আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম। এখন কয়টা বাজে? 9:33 বাজে। তো এই যে এখন আমি ঈদ 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 শেষ, এখন আবার আগের রুটিনে ফিরে আসা। সেই সকালে নাস্তা বানানো, দুপুরে রান্না করা। বিসমিল্লাহ। এই যে এখানে আমি নাস্তার জন্য আলু ভাজি কুটে নিছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি পেঁয়াজ কুটলাম 2 বক্স। পেঁয়াজটা আমার ফ্রিজে থাকলে আমার মানে খুব শান্তি লাগে। পেঁয়াজ কুটাটা অনেক কষ্ট, মানে প্রতিদিন পেঁয়াজ কুটতে ভালো লাগে না কোটাকাটি করতে। এই যে এখানে 2 বক্স পেঁয়াজ কেটে রাখলাম। এখন আমি আলু ভাজি করব। আলু ভাজিতে আমি এইভাবেই আলু ভাজি করি। এই যে তেল দিয়ে দিলাম, কারণ আমি কষাবো না তো। এই যে এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি কুটে রাখা আলুগুলা দিয়ে দিব। এই যে আলুগুলা দিয়ে দিলাম। ঈদ 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 শেষ, এখন সেই আগের রুটিনে ফিরে আসা। রোজার ভিতরে তো নাস্তা বানানো লাগে নাই, দুপুরে রান্না অবশ্য আমি রোজাতে দুপুরেই রান্না করে ফেলতাম, কারণ ইফতারের পরে আমার আর রান্না করে যেতে ভালো লাগে না। রান্না করে মানে ইফতারের আগে আমি সব কাজ করে রাখার চেষ্টা করতাম। সবসময় আমার এই অভ্যাস। আমি যখন আলাদা বাসায় ছিলাম, নতুন নতুন সংসার হয়েছে, তখন আমি এরকম করছি। তারপর আমার শ্বশুর বাড়িতে যখন ছিলাম তখন আমি এরকম করছি, কিন্তু ওদের বাসা ভাতটা খালি আমি রাত্রে রান্না করার চেষ্টা করছি, আর তরকারি দুপুরে রান্না করে ফেলছি। আর আমার বাসা আসার পর আমি ভাতটাও রান্না করে ফেলি। এই যে নিজের সংসার, যখন মন চায় তখন করা যায়। এই যে মাঝে মধ্যে ভালো লাগলো না, কিছু করলাম না, এই অবস্থায় আছি। আপনাদের ঈদ কেমন কেটেছে সবাই জানাবেন। এই যে আমি এখন ফ্রিজের থেকে নাস্তা দেখছেন, ফ্রিজ লাগাইলাম না, আমি রুটি ভালো করে খামি করে এভাবে রেখে দিই। রুটিও আগের মতো। আলু খাইতে হাত কালো হয়ে গেছে। আলু কাটলে হাত কালো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল বাজে এখন 9টা। আমি আবার আগের কর্মস্থানে ফিরে আসছি। সকাল সকালে এই যে নাস্তা বানাইলাম আর আলু ভাজি করলাম। এই আলু ভাজিটা আমার মেয়ে নেহা অনেক পছন্দ করে, তো আলু ভাজিটা করলাম, কারণ খালি খালি নাস্তা খেতেও ভালো লাগে না, আর প্রতিদিন ডিম দিয়ে তো নাস্তা আরও ভালো লাগে না। ডিম তো আমিও খাই না, নিধির বাবাও খেতে চায় না। মাঝে মধ্যে যদি নিধির বাবাকে একটু ডিম ভেজে দেই তো চেতে যায় ও। এর জন্য আমি প্রায় প্রায় আলু ভাজিটা করার চেষ্টা করি। আর এই যে এখানে কিন্তু পরোটা ভাজতেছি। তো আপনাদের কার কেমন ঈদ কেটেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের তো ঈদের আনন্দ শেষ, এখন যার যার কর্মস্থানে সবাই ফিরে যাবে। এই যে নিধির বাবাকে আবার ডাকলাম যে আসো নাস্তা খেয়ে নাও। আসলে প্রতিদিন সকাল 7টার দিকে আমার ঘুম ভেঙে যায়, কেন জানি ঘুমই আসে না। তো আমি তখন আর কি করব, সকালবেলা ঘুম থেকে উঠে সংসারে কাজ শুরু করে দেই। মামা বলে যে তুই এত সকালবেলা ঘুম থেকে কেন উঠিস, ঘুমাইতে পারিস না? আমি বললাম যে না, ঘুম ভেঙে যায়। আসলে আমরা প্রত্যেকটা মেয়েরই সংসারে যদি টেনশন থাকে তাহলে কিন্তু অটোমেটিকই সকাল ঘুম ভেঙে যায়, আর রাত্রে কোনো রকম ঘুম আসি, সকাল হইলেই নানান ধরনের টেনশন মাথায় চেপে বসে। যাই হোক, এখানে দুপুরে রান্না করব, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আসলে রান্না এগুলা শেয়ার করার কিছুই না, যেহেতু আমি ব্লগ করি এজন্য আপনাদের সাথে সব কিছু শেয়ার করা হয়। এখানে আমি পাঙ্গাস মাছ রান্না করব ঢেঁড়স দিয়ে,
ফ্রিজে দেখলাম কয়েক টুকরা পাঙ্গাস মাছ আছে। ঈদের পরে তেমন কোনো বাজারই করা হয় নাই, তো সেই পাঙ্গাস মাছগুলা বের করে নিলাম। আর গুলশা মাছ আছে না, ট্যাংরা মাছের বড়টা, সেইটা আছে এক পা আনছিলাম মামার জন্য, ভাবলাম যে ওইটা রান্না করে দিব। অবশ্য মামা দুপুরে খাবে না, মামা খাবে আমার বোনের বাসায় দাওয়াত দিছে। আসলে আমার বাসায় একবেলা খাইলে আরেক বাসায় 2 বেলা 3 বেলা এভাবে করেই মামার দিন যাচ্ছে। তো যদি রাত্রেবেলা খায় তো ভাবলাম যে মামার জন্য রান্না করে রেখে দেই। এই যে এখানে পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে কষায় নিচ্ছি। আর পাঙ্গাস মাছটাই আমাদের ঘরে বেশি চলে, কারণ বাচ্চারা না পাঙ্গাস মাছ, তারপরে তেলাপিয়া মাছ এগুলাই পছন্দ করে। অনেকে হয়তো এই মাছ খায় না, কিন্তু আমরা পছন্দ করি আর কি, বাচ্চারা পছন্দ করে তো ওই জন্য আনা হয়। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমি মাছ দিয়ে আলু দিয়ে কষাই নিলাম সব রকম মশলা দিয়ে। আসলে আমরা প্রত্যেকটা মেয়েই সংসারে অনেক টেনশন করি, সংসার কিভাবে উন্নতি হবে, সংসার কিভাবে চলবে। আর এখন যে অবস্থা, বর্তমানে পরিস্থিতি কিন্তু অনেক খারাপ, বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য। আমি মনে করি মধ্যবিত্ত ফ্যামিলিরা না পারে একদম নিচায় নামতে, না পারে একদম উঁচায় উঠতে। প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে তাদের একটা সংসারে একটা কঠিন যাত্রা শুরু হয় আমি মনে করি। যাই হোক, এখানে কিন্তু আলুটা কষানোর পরে আমি ঢেঁড়সটা দিয়ে দিলাম। আমার মাকে দেখতাম এইভাবেই মা রান্না করতো। মা বলতো যে ঢেঁড়স যদি আগে দেওয়া হয় তাহলে নাতি তরকারিটা বিজল বিজল হয়ে যায়। এই যে এখানে মাছটা কষায় আমি উঠায় নিয়েছিলাম, এখন আমি আবার মাছটা দিয়ে দিলাম। মামা তো ছিল না এই কয়দিন, আজকে আসছে, কালকেও নাকি আবার চলে যাবে। তো মামা আবার নারায়ণগঞ্জ থেকে মেলা থেকে মিষ্টি এনেছিল। ছোটোকালে এই মিষ্টিগুলা আমরা অনেক কিনে খেতাম, আমার মেয়েরা এগুলা চোখেও দেখে নেই। চিনির মতো উপরে চিনি দিয়ে ভিতরে কিন্তু ভিজা ভিজা থাকে, এত মজা। ছোট ছোট আমরা 1 টাকা করে কিনে খাইতাম। তো এই মিষ্টিগুলো আনার পরে আমার তো মানে পুরাই অবাক হয়ে গেছি, মামা আনছে তো আনার পরে আমি আবার কালকে সবাই মিলে খাইলাম এই মিষ্টিগুলা। তো আজকেও আবার রান্না করতেছিলাম আর খাইতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। নেহানিদিকেও দেখাইলাম যে এই মিষ্টিগুলা কখনো দেখছো? নেহাও বলে যে না দেখি নাই, নিধিও বলে দেখে নাই। এই যে এই মিষ্টিটা, আপনারা কারা কারা এই মিষ্টিটা খেয়েছেন আমাকে জানাবেন। আমরা কিন্তু ছোটোকালে এই মিষ্টিগুলো আগে আমাদের এলাকায় পাওয়া যেত, এখন না আর পাওয়া যায় না। আমরা অনেক খাইতাম, আমি রান্না করতেছি আর খাইতেছি। আসলে মিষ্টি কিন্তু আমি খুব কম খাই, কিন্তু এই মিষ্টিগুলো আনার পরে আমার কেন জানি ছোটোকালের কথা মনে পড়ে গেল। তো আমি আবার রান্না করার সময় 2-3টা খাইলাম। আর এখানে এই যে বললাম না 250 গ্রাম ট্যাংরা মাছ এনেছিলাম, সেইটা আবার ভাজতেছিলাম। আমি না কখনো ট্যাংরা মাছ আমার শ্বশুরবাড়িতে দেখতাম যে ভেজে রান্না করতো না। ট্যাংরা মাছ, পোয়া মাছ, আমার শাশুড়ি বাইলা মাছ এগুলো না এমনি কষায় রান্না করতো, এত মজা লাগতো। এখন দেখি অনেকেই ভেজে ভেজে রান্না করে, তাই ভাবলাম দেখি একটু ভেজেই রান্না করি। আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব মামার জন্য, যদি রাত্রেবেলা খায়। তো রান্না করার পরে দেখলাম যে মামা রাত্রেও আসে নাই, আসলে ভয়েসটা তো আমি পরে দিচ্ছি। এই যে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম রান্না করার জন্য। আর অনেক কাপড় জমছে ঈদের পরে, ভাবলাম যে গোসল করে কাপড়গুলো ধুয়ে নিব। মানে আমার ঈদের আগ থেকে হাতটা, ডান হাতটা কেন জানি ব্যথা করতেছিল অনেক দিন ধরে। কাপড় ধুই একটু ভালো হয়, কাপড় ধুই সংসারে কাজ করি, আবারও না কেন জানি বেড়ে যায়। আমরা কিন্তু মেয়েরা একটু ভালো হইলেই মনে হয় সংসারে সব কাজ করে ফেলি, ব্যথার কথা না কেন জানি ভুলেই যাই। কাজ রেখে আসলে ভালো লাগে না কোনো কিছু, মনে শান্তি লাগে না। এর জন্য আমি সব সময় কাজ করার চেষ্টা করি, বিশেষ করে কাপড় ধোয়া, তারপরে ঘর মোছা, রান্না বান্না, হাঁড়ি পাতিল ধোয়া, এগুলো আমার নোংরা থাকলে মোটেও ভালো লাগে না। আর রাত্রে শোয়ার সময় আমি রান্নাঘরটা সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। সকালে উঠলে জানি আমার রান্নাঘর দেখলে মনটা হালকা লাগে। আর রাত্রে যদি সব থালা বাসন জমায়ে সিংয়ের উপরে রেখে দেই তাহলে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলেই মেজাজটা গরম হয়ে যায়। এর জন্য আমি সব সময় চেষ্টা করি রাতে সব কিছু পরিষ্কার করে রেখে দেওয়ার। যাই হোক, এখানে আমি মশলাটা ভালো করে কষাই নিলাম, তারপরে এখন আলুটা দিয়ে ভালো করে কষাই নিব।
তারপরে যখন আলু সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাছটা দিয়ে দিব। আর আমার মা সবসময় ছোটোকালে এই মেলার কথা অনেক শুনতাম। আমার মামা যেই মেলায় গেছে নারায়ণগঞ্জে, আসলে নারায়ণগঞ্জ না, ওইটা নাঙ্গলবন এলাকা, আমার মার নানির দেশ। মানে মা নাকি ছোটোকালে অনেক যেত ওই মেলায়, আমাকে অনেক বলতো। তো আমি তো কখনো যাই নাই। এখন আবার মামা যাওয়ার পরে আমার মার খালাতো ভাই আমার মামা হয়, মামা বলতেছে আসো মেলা হবে, তোমরা দেখে যাও। আসলে বাচ্চাদের নিয়ে কোথাও যাও না, তাহলে তো বাচ্চারা আমাদেরও চিনবে না। আসলে কথাটা বাস্তব। কিন্তু মেয়েরা এখন বড় হয়ে গেছে, মেয়েরা না কোথাও যেতে চায় না। আর আমার তো ওদের রেখে কোথাও যাওয়া সম্ভব না। আমার মা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো আমার মার কাছে রেখে আমি যাইতাম। আসলে দিন দিন সময় যত যাচ্ছে অনেক প্রিয় মানুষগুলাও চলে যাচ্ছে। আমার ফুফাতো ভাই, একটাই মাত্র ভাই, ফুফাতো ভাই, মানে বড় ফুপুর 3 মেয়ে 1 ছেলে। আমি দেখছি আমার যখন কত 12 বছর বয়স, তখন থেকে উনি বিদেশ ছিল। তো অস্ট্রেলিয়ায় হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। তো আমার খুবই খারাপ লাগতেছিল। আমি যে একটু যাব, সেটা আমি যেতে পারলাম না। আমার ভাই যাওয়ার পরে ফুপুর সাথে চাচার সাথে ফোনে কথা বলল, ওনারা অনেক কান্নাকাটি করতেছিল। আসলে সবাই মিলে আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ জানি তাকে জান্নাতবাসী করে। ছোট্ট একটা মেয়ে, মেয়েটার এখন কি হবে, মেয়েটার বয়স হয়তো 12-13 বছর হবে। আসলে মানুষ অনেক দিন দিন পরিচিত মানুষ, নিজস্ব মানুষগুলা চলে গেছে, হয়তো আমরাও একদিন চলে যাব। এই যে ঈদের আজকে 3য় দিন, পোলা মাংস খাইতে খাইতে তো মুখ কেমন হয়ে গেছে। এখন একটু ভর্তা বানাইতেছি। অবশ্য আমরা তার আগের দিন মাছ রান্না করছিলাম, 2 দিন, একদিন পোলাও রান্না করছি ঈদে, আর আজকে আবার কালকে আবার বিরিয়ানি রান্না করছিলাম। আজকে আবার মেয়েরা বলতেছে যে ভর্তা বানাইতে, আলু ভর্তা, শুটকি ভর্তা দিয়ে ভাত খেব, এর জন্য বানাইতেছি শুটকি ভর্তা, শিডল শুটকি ভর্তা, আর হইলো আলু ভর্তা। আপনারা সবাই আসেন আমাদের বাসায়, খায়া যান। যাদের যাদের পোলাও খায়া বমি আসতেছে তাদের অবক্তি হয়েছে যারা।